আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সুন্দর কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরছি। আমার বাচ্চার কলেজে কিছু ফাংশন ছিল, সেইগুলো আবার হচ্ছে ও সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করেছে। তার বেশ কিছু মেমোরি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে কিছু ক্লিপ রেখেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। তো এখানে আমার বড় মেয়ে ও কলেজে যে সায়েন্স ফেয়ার করেছিল সেইখানকার কিছু ফটো এবং ওদের যে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেইখান থেকে কিছু নাচ গানের ভিডিও আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো অংশগ্রহণের কিছুটা ভিডিও আপলোড করার পর আমি কিন্তু দেখাচ্ছি আমার বাচ্চা যে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তো থার্ড হয়েছে। তো কলেজ থেকে একটি পুরস্কার দিয়ে হয়েছে, তৃতীয় যে পুরস্কার সেটা সাথে আবার একটা যে দেওয়া অর্থাৎ মানে আপনার সনদপত্র সেটাও দিয়েছে। তো ভালোই লাগলো। একটা আপনার বাচ্চাদের একটা স্মৃতি হিসেবে কিন্তু এগুলো থেকে যাবে পরে। তো এইটাই একটা মেমোরি হয়ে থেকে যাবে। তো এটা খুব খুশি ও, কারণ ও কখনোই অংশগ্রহণ করে নাই আপনার যে স্কুলে তেমন একটা অংশগ্রহণ করে নাই হাই স্কুলে থাকতে। কারণ হচ্ছে আমাদের প্রাইভেট স্কুলে পড়েছি, ওদের খুব একটা ইভেন্ট হতো না, মানে খেলাধুলার যে একটা আয়োজন সেরকম হতো না। আপনার অনেক স্টুডেন্ট ছিল কিন্তু ওদের নিজস্ব মাঠ ছিল না, এর জন্য খুব একটা খেলাধুলার আয়োজন হতো না আর কি। যাই হোক, কলেজে অংশগ্রহণ করেছি, খুবই খুশি, নিজে একটা জিনিস পেয়েছে আর কি। প্রাইজটা বড় কথা না, বাচ্চা যে খুশি হয়েছে, ওদের কলেজে একটা আলাদা সম্মান হিসেবে ওদের একটা জিনিস দিয়েছে, এইটাই আসলে অনেক খুশি। এর বাইরে আসলে বলার মতো তেমন কিছু না আর কি। তো সব বান্ধবী মিলে কিছু পিক তুলেছে, সেটাও একটু শেয়ার করছি আজকে, যেহেতু বড় মেয়ের কলেজের যে কিছুটা এইটাই শেয়ার করব। তো ওর বাবার কাছে ও আবদার করলো, বাবা আমি তো একটা জায়গায় অংশগ্রহণ করেছি, কেমন হলো, তুমি আমার জন্য কিছু নিয়ে আসবা। তো ওর বাবাও দেখি কথা মতো ওর জন্য একা না, আমাদের সবার জন্যই একটা করে কুন নিয়ে এসেছে। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, 4টি কুন নিয়ে এসেছে। তো ভিডিও করার সময় কখন যে এই মুড হয়েছে আমি খেয়ালই করি নাই। যাই হোক, তো এই বাচ্চারা খুবই খুশি, কারণ হচ্ছে আইসক্রিম আসলে পছন্দ করেন না এরকম সংখ্যা আমার অনেক কম। তো আমি আসলে যে কি কোম্পানি সেটা করছি না, মেনশন করছি না। তো বাচ্চারা খুবই পছন্দ করে, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আমি সবাই অনেক পছন্দ করি আর কি। তো যাই হোক, সবাই মিলে এমনভাবে আমার ক্যামেরার সামনে ধরছিল, মনে হচ্ছে যে এটা কি বলবো আর, বলছি একটু দেখাও, আর সবাই একবারে দেখাচ্ছে আর কি। যাই হোক, আমি আমার বাবাকে বললাম, যেহেতু ক্যামেরা ধরেছি তুমি আমার এটা একটু খুলে দাও। তো আমাকে একটা খুলে দিল। তো এইটা দেখে আবার ছোটো মেয়ে পাগল হয়ে গেছে, না আমারটাই, মানে এখন ওরটা না খেয়ে আমারটাই ওর লাগবে এরকম। তো ছোটো বাচ্চা থাকলে অনুভূতিগুলি অন্যরকম থাকে। তো আমাদের বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওই ছোটো ছোটো নাকি লাভ দেখা যাচ্ছে, এর কারণে ও ওইটাই নেবে। তো যাই হোক, বিকালে বললো তাহলে আম্মু তুমি কী করবে। তো আমি বিকালবেলা এর ফল মানে ফুচকা বা ঘরে ছিল সেটাই ভেজে আলুর ভর্তার সাথে সবজি আর হচ্ছে একটু তেঁতুলের গাঁত করে আমি কিন্তু ওকে আর রাত্রে আমি আর আমার বড় মেয়ে দুজনে মিলে এই ফুচকা খেলাম, যেহেতু আমার বাবা তেমন একটা পছন্দ করে না, ছোটো মেয়ের ঝাল চিন্তা করেই খায় না। যাই হোক, এইভাবে আসলে জীবনের চাকা ঘুরছে। তো আপনাদের সাথে এটা মেমোরিয়ালভাবে রেখে দিলাম, কারণ অনেক সময় কি হয় আপনার ভিডিও থাকলে পরে নিজেরাও কিন্তু দেখা যায় সেই ভিডিও শুধু দর্শকের জন্য না, নিজের মেমোরি রাখার জন্যও ভিডিও। কারণ মোবাইলে যখন বেশি হয়ে যায় আমরা কিন্তু তখন ভিডিওগুলো কেটে দিই, কিন্তু আমরা যারা এরকম আমাদের ইউটিউবে যারা মোবাইলে রেখেছেন তারা কিন্তু অবশ্যই এগুলো পরে দেখতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া সন্ধ্যা মানে বিকালের দিকে আর কি এটা হয়েছিল, আর ওর বাবা দুপুরের দিকে এনে দিয়েছিল। তো সন্ধ্যার পরে ছোটো মেয়েকে একটু পড়াতে বসেছি। বাবা রে বাবা, পড়তে বসে কত রকম যে করছে, মানে কি বলবো, মনে হচ্ছে যে মানে বলারই ভাষা নাই, বিরক্ত। তারপরে হচ্ছে কীরকম করছে পড়তে বসে। ও পড়ালেখাটা একদমই করতে চায় না, শুধু চায় দুষ্টামি করতে। তো যাই হোক, দোয়া করবেন আমার ছোটো মেয়ের জন্য, ও যেন একটু পড়ালেখা ভালোভাবে করে।
আর বাচ্চারা প্রথমে এই অবস্থা অবশ্যই একটু পড়তে কম চায়, আর আমিও বেশি একটা চাপ দিই না, নতুন নতুন ভর্তি করেছি, আস্তে আস্তে শিখুক। তো ওই পর্যন্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।